আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব তোমাদের 10 ক। তো বলা আছে এখানে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এখানে বড় সংখ্যাটা হচ্ছে 0.31 এবং ছোট সংখ্যাটা হচ্ছে 0.12। তো এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে 0.12 থেকে বড়, 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট এরকম দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে যে ছোট সংখ্যাটা আছে সেই ছোট সংখ্যাটাকে আমরা এ ধরলাম। তো এ সমান সমান হচ্ছে 0.12। তো আমাদের কি করতে হবে, এই সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। যেহেতু 1.12 থেকে বড় লাগবে আমাদের অমূলদ সংখ্যাটা, তো আমরা এখানে কি লিখলাম, তো 0.15 লিখলাম। এরপরে আমরা যদি এটাকে অমূলদ হিসেবে গঠন করতে চাই, এরপর এটা 0 দিব, এরপর এখানে যেহেতু 5 আছে আবার 5 দিব, এরপর আমরা দুইটা 0 দিব, আবার কি করব, এই যে 5 আবার 5 দিব, এরপর 3টে 0 দিব, এরপর আবার 5, এরকমভাবে পরে হচ্ছে 4টে 0 এরকম ডট ডট এই পর্যন্ত দিলেই হবে, আর বেশি লেখার প্রয়োজন নেই। এরপর আমাদের যেটা করতে হবে যে 0.31 থেকে ছোট সংখ্যা লাগবে আমাদের, 0.31 থেকে ছোট সংখ্যা লাগবে। তো আমরা বড় সংখ্যাটাকে এটা বি ধরলাম। তো যেহেতু 0.31 থেকে ছোট সংখ্যা লাগবে, এই জন্য আমরা কি লিখলাম যে 0.30 লিখলাম, 0.30 যেটা 0.31 থেকে ছোট। এরপরে আমি কি করলাম, আবার 3 লিখলাম, এরপরে দুইটা 0, আবার 3 লিখলাম, 3টে 0, এরপরে 3। তো এটা হচ্ছে এই দুইটা অমূলদ সংখ্যা আমরা ধরে নিলাম। তো এখানে আমরা যেটা লিখলাম, অবশ্যই যে প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটা 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট। আবার যে দ্বিতীয় সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটাও কিন্তু 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট। তো 0.12 এবং 0.31 এর মধ্যে এ ও বি অবস্থিত। তাহলে অবশ্যই 0.12 এবং 0.13 এর মধ্যে এ এবং বি এর মান অবস্থিত, আর উভয় হচ্ছে অমূলদ সংখ্যা। সুতরাং এ ও বি দুইটি অমূলদ সংখ্যা, যা 0.31 এবং 0.12 এর মধ্যে অবস্থিত। তো এটাই হচ্ছে তোমাদের 10 ক এর সমাধান। এরপর হচ্ছে 10 খ। এখানে বলছে 1/√2 এবং √2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে হবে এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা যদি 1/√2 যদি আমরা √2 মান দ্বারা 1কে যদি ভাগ করি, তখন আমাদের ফল আসে 0.7071। তো আমাদের কি লাগবে, যে এটা যেহেতু ছোট সংখ্যা, তো এর থেকে বড় লাগবে একটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, আরটা হচ্ছে মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমটাকে যদি আমরা অমূলদ সংখ্যা ধরি, বা প্রথমটা থেকে যদি অমূলদ সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে দেখো যে এটাকে যদি আমরা 1কে যদি √2 দ্বারা ভাগ করি, তখন আমাদের ফল আসে কত, 0.7071। তো অমূলদ হিসেবে লিখতে গেলে আমাদের অবশ্যই যেহেতু এই সংখ্যাটা থেকে বড় লাগবে, তাহলে সাথে জায়গায় আমরা 8 লিখলাম। তো এরপরে 8-এর পরে 1 শূন্য, পরে আবার 8, 8-এর পরে 2 শূন্য, আবার 8, পরে আবার 3 শূন্য। তো এই যে একটা অমূলদ সংখ্যা আমরা লিখলাম। এরপর হচ্ছে √2কে যদি আমরা বর্গমূল করি, তখন আমাদের যে ফল আসে এটা 1.4142। এইখান থেকে আমাদের কি করতে হবে, এটা এই √2 থেকে ছোট, √2 মান থেকে ছোট একটা মূলদ সংখ্যা বের করতে হবে। তো মূলদ সংখ্যা কি, এই যে আমরা লিখলাম যে 1.2, যেটা 1.4142 থেকে ছোট। তো ধরি প্রথম যেটা, আমরা এটাকে প্রথমটাকে অমূলদ সংখ্যা এ সমান সমান এটা ধরলাম, এবং দ্বিতীয়র যে মানটা 1.2 এটাকে বি ধরলাম। তো স্পষ্টত এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা, তাহলে এ এবং বি এর মানটা দুইটাই বাস্তব সংখ্যা, এবং উভয়ই 1/√2 অপেক্ষা বড়। যে দুইটা সংখ্যাই কিন্তু 1/√2 অপেক্ষা বড়, কিন্তু √2 অপেক্ষা ছোট। অর্থাৎ প্রথম যেটা আছে 1/√2 অপেক্ষা বড়, প্রথম যে মানটা, এবং √2 থেকে ছোট। আবার 1/√2 থেকে দ্বিতীয় যে মানটা আমরা ধরছি 1.2, 1/√2 থেকে বড়, কিন্তু √2 থেকে আবার ছোট।
আবার এখানে যে বি এর মানটা ধরছি আমরা 1.2, তো এটা আমাদের মূলত প্রমাণ করতে হবে। তাহলে 1.2কে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে এই দশমিকের জন্য 1 এবং দশমিকের ডানে আছে একটা সংখ্যা, এই জন্য আমাদের একটা শূন্য দিতে হবে। এরপর এখানে যেহেতু 12, এই যে আমরা 12 লিখলাম। তাহলে আমরা কী করতে পারছি, এই বি এর যে মানটা ধরছি এই বি এর মানটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সুতরাং বি একটি মূলদ সংখ্যা। আবার দেখো যে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু এর মানটা হচ্ছে অসীম, ঠিক আছে, তাহলে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে সুতরাং এ একটি অমূলদ সংখ্যা, এ একটি অমূলদ ও বি একটি মূলদ সংখ্যা যা 1/√2 এবং √2 এর মাঝে অবস্থিত। এটা হচ্ছে প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।